প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া, প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? শরম লাজ তারা পারে সকল কাজ, ভুলাইয়া রাখে প্রেমের ছলনায়। সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? গাছের নিচে বৈশা একদিন হাত রাখিয়া হাতে, সারাটা দিন থাকবা বন্ধু, থাকবাই আমার পাশে। গাছের নিচে বৈশা একদিন হাত রাখিয়া হাতে, শপথ করেছিলাম বন্ধু থাকবাই আমার পাশে। তোমায় আপন জানিয়া নিলাম বুকে টানিয়া, দেখেছে আকাশের চাঁদ তারায়। সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? কইলাম তোমায় স্টেশনে দিয়া ঘটি দোকান, সারাটা দিন বেচবা বন্ধু জর্দা দিয়া খিলিবা। কইলাম তোমায় স্টেশনে দিয়া ঘটি দোকান, সারাটা দিন বেচবা বন্ধু জর্দা দিয়া খিলিবা। আমি ভাতে রান্ধিয়া মাথার চুল বান্ধিয়া বসিয়া থাকবো তোমার আশায়। সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়? মিষ্টি কণ্ঠের লিটা সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। থ্যাংক ইউ। আজকে আমরা আপনার গান শুনবো, আপনার সঙ্গে আড্ডা দিব, আপনার অনেক না বলা কথা আজ আমরা আমাদের দর্শককে জানাবো। তবে প্রথমেই আড্ডার শুরুটা আমরা
জানতে চাই যে লিটা সরকারের গানের শুরুটা কবে ছিল, কিভাবে ছিল? আমার গানের শুরুটা একদম ছোটবেলা থেকে। আর আমার গানের হাতেখড়ি হচ্ছে আমার মায়ের হাতে। ছোটবেলা থেকে দেখতাম মা গান গাইতো, আমার খুব ভাল লাগতো। আর মা হচ্ছে বাউল পালা গানের সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি বিভিন্ন গ্রামগঞ্জে দূর দূরান্তে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে যেতেন। আমি ওই ছোটবেলা থেকেই মায়ের সাথে সাথেই যেতাম, মাকে ছাড়তাম না। গাড়ি আসতো বাড়ির সামনে, আম্মুকে বলতাম আম্মু আমি যাব, আমি তোমাকে ছাড়বো না, আঁচল ধরে বসে থাকতাম। মাঝে মধ্যে গানের শেষে আছে না, দর্শকরা বলতো যে ওই যে আমাদের ম্যাডামের সাথে তো একটা পিচ্ছি আসছে, গান গাইতে পারি কিনা ওইভাবে আমাকে বলতো। তারপরে একটা শিখতাম, একটা দুইটা শিখতাম, আম্মুর সাথে যে লাস্টে একটা করে গান গাইতাম। আমার বাবা সবসময় চাইতেন আমি একজন ব্যারিস্টার হই। সো বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যেও আমি লেখাপড়া করছি। গানের ক্ষেত্রে মায়ের সাপোর্ট অনেক, সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি। আবার বাবার পছন্দ মেয়েকে ব্যারিস্টার বানাবে, আপনি এলএলবি কোর্সও করছেন। তো কখনো যদি আপনার এমন সময় আসে যে ক্যারিয়ার হিসেবে আপনাকে একটা বেছে নিতে হবে, আমি তো গান ছাড়া বাঁচতে পারবো না। সো তাহলে আমরা আপনার উত্তরটা গান নিচ্ছি। হ্যাঁ, গানটাকেই নিব। আচ্ছা, যেহেতু গান ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আর আমাদের শ্রোতারাও আপনার গান না শুনে থাকতে পারবে না, আমরা এবার নেক্সট একটা গানে যাব। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু। কক্সবাজার সমুদ্রের পার ঘুরিয়া বেড়ামু। কক্সবাজার সমুদ্রের পার ঘুরিয়া বেড়ামু। হাত ধইরা গোসল
মামু তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু। আপনার গান শুনে তো আমি উদাসী হয়ে যাচ্ছিলাম। তাই? মানে আমার মনে হচ্ছিল যে এখন যদি আমি কোথাও ঘুরতে যেতে পারতাম। হ্যাঁ একদম। ঘুরতে পছন্দ করেন? খুব বেশি না, অল্প। তাহলে যদি জানতে চাই যে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি? পছন্দের কাজ হচ্ছে গান শোনা। এরপর আরেকটা আছে, ওটা হচ্ছে সিক্রেট, বলা যাবে না। কিন্তু আজকে তো আমরা আড্ডাটা দিচ্ছি লিটার সিক্রেট জানার জন্য। আচ্ছা সেটা। এবং আমরা যেহেতু বলছেন এটা সিক্রেট, তার মানে আপনার পছন্দের প্রায়োরিটিতে সেটা 1 নম্বরে আছে। আচ্ছা বলেই ফেলি, সেটা হচ্ছে মেকআপ করা। না, আপনি দিনে কতবার মেকআপ করেন? একবারও না। মানে নিজেকে সাজাতে বা নিজেকে সুন্দরভাবে না, রিপ্রেজেন্ট অন্যকে করতে পছন্দ সাজাতেও আমার করেন? খুব ভালো লাগে, শুধু আমি না, নিজেকে না। এই যে মেকআপ করার প্যাশনটা নিয়ে যদি একটু জানতে চাই। ছোট্টবেলা থেকে আম্মুর লিপস্টিক কাজল এগুলো নিয়ে কি করে রাখতাম নিজেও জানি না। ওই আস্তে আস্তে বড় হইলাম, বুঝলাম কোথায় কি দিতে হয়। এই যে এখন একটু করতে পারি হালকা পাতলা। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেকআপ আর্টিস্টদের বেশ ভাইব যাচ্ছে। তো কখনো আপনার কি সেখানে মেকআপ টিউটোরিয়াল বা কোনো কিছু করা হয়? না একদম না, আমার একদম এটা পছন্দ না, এটা আমার পার্সোনাল মানে রাখতে ভালো লাগে। একান্তই নিজে সাজতে পছন্দ করেন, কাউকে সাজাতে পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তো আসলে পছন্দের বিষয়ের শেষ নেই, পাশাপাশি কিন্তু অপছন্দেরও শেষ নেই। তো আমি যদি একটু জানতে চাই যে আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলে এই ধরনের কোন কাজটা আসলে আপনি অপছন্দ করেন? সবার প্রথম হচ্ছে ডিসঅনেস্টি। ছোট থেকে বড় হয়েছি, যতটুকুই বড় হয়েছি, খুব বেশি বড় হই নাই। এর মধ্যে কখনো অসৎ কোনো কিছু আমার ভিতরে নিয়ে আসি নাই, ইনশাল্লাহ কখনো আনবো না। সব সময় অনেস্ট থাকার চেষ্টা করব। আর একটা কাজ হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। আমি সব সময় চেষ্টা করি কমিটমেন্ট এটাকে মেনটেন করার জন্য। আর হচ্ছে অলসতা, এই 3টা। আপনি সব জায়গায় টাইম মেনটেন করতে পারলেও আমার মনে হয় স্টেজে ওঠার পর টাইমটা আসলে মেনটেন করতে পারেন না। না, ওইটা আসলে টাইমটা মেনটেন করে হয়ে ওঠে না, কারণ দর্শকরা বিভিন্ন গানে রিকোয়েস্ট করে, আপু এই গানটা গাইতে হবে, ওই গানটা গাইতে হবে। সো দেখা যায় তখন টাইমটা মেনটেন করা যায় না। এই যে আপনার অনুরাগীরা মানে প্রতিটি স্টেজ শোতে কোন গানটি আসলে সবচেয়ে বেশি শুনতে চায়, বা প্রতিটি স্টেজ শোতে কোন গানটির রিকোয়েস্ট আছে, আমরা একটু সেই গানটা শুনবো। রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখালি মোরে, একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, ও প্রাণ বন্ধু রে, একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। রূপসাগরে ঝলক মারিয়া
আমরা চাইবো এই গান শোনার পর আপনার প্রাণবন্ধু খুব তাড়াতাড়ি চলে আসবে। লিটা, ঈদের আগে তো কাজের অনেক ব্যস্ততা থাকে, হ্যাঁ, হ্যাঁ। এবার ঈদে নতুন কি চমক নিয়ে আসছেন? এবার ঈদে আমার হচ্ছে বেশ কিছু মৌলিক গানের কাজ করা হয়েছে। ডুয়েট গান করেছি কিছু, আর কিছু হচ্ছে সোলো গান। ডুয়েট গানের মধ্যে এবার ঈদে ভীষণ চমৎকার এবং ভীষণ রোমান্টিক একটি গান করেছি। গানটি আমার সাথে গেয়েছেন স্বচ্ছ। গানটির টাইটেলটা হচ্ছে ঔষধে সারে না প্রেমরূপ। আমরা জাস্ট একটা লাইন শুনতে চাই। তুই ছাড়া সারে না প্রেমরূপ, প্রেম জবে কষু, ঔষধে সারে না প্রেমরূপ। আমরাও অপেক্ষায় থাকছি যে লিটার নতুন যে গানগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা চাইবো যে সেগুলো আসলে শ্রোতার হৃদয়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ। লিটা, আমি আপনার আরেকটা সিক্রেট জানি, আপনি না বললেও আজকে আমি সবার সামনে বলে দিতে চাই। কি সিক্রেট? আপনি বাংলা সিনেমার পুরনো দিনের যে গানগুলো আছে সেগুলো খুব পছন্দ করেন এবং সেগুলোর সঙ্গে আপনি নাচতেও পছন্দ করেন। আমি চাই এই গল্পটা আপনি আপনার মুখেই বলুন আমাদের। এটা হচ্ছে ওই যে হয় না, ছোটবেলা থেকে সবাই তো একদম ছোটবেলা চাই, এই যে আমরা টিভিতে হিরোইনদের দেখতাম, হিরোইনদের দেখে মনে হইতো যে ইস, আমিও যদি হিরোইন হতে পারতাম, আমিও যদি ওইরকম ডান্স করতে পারতাম হিরোর সাথে। তো সেখান থেকেই টিভিতে দেখতাম, রোমান্টিক গানগুলো দেখতাম, ওই গানের সাথে সাথে একা একা দরজা ছিটকারি দিয়ে নিজে নিজেই ডান্স করতাম। সেই ছোটবেলা থেকেই হচ্ছে আমার ওই বাংলা সিনেমার যে ওই পুরনো গানগুলো, সেগুলো হচ্ছে আমার ভীষণ প্রিয়, এবং যেগুলো হচ্ছে একটু ডান্সের যে গানগুলো, ওগুলোর সাথে আমি ডান্স করতে খুব পছন্দ করি। এটাই সিক্রেট। এই যে ছোটবেলায় যে আপনি মনে মনে ভাবতেন আপনি যদি সিনেমার নায়িকা হতে পারতেন, এখন তো সেই সুযোগ আপনার আসার কথা, এরকম কোনো সুযোগ কি হ্যাঁ, এরকম কখনো অনেক এসেছে? সুযোগ এসেছে, বাট আমার মা পছন্দ করে না ব্যক্তিগতভাবে, আর আমিও ওইরকম ভাবে হতে চাই নাই। ছোটবেলা তো কত কিছুই হতে চাইতাম। ছোটবেলা যখন দেখতাম ওই যে আকাশে বিমান উঠে যায়, তখন মন চাইতো যে আমি পাইলট হব, আবার একবার মনে চাইতো যে আমি ডাক্তার হব, আবার মনে চাইতো যে না আমি টিচার হব। ছোটবেলা তো সব কিছুই হইতে মন চাইতো, কিন্তু শেষ পর্যায়ে এসে তো আর সেগুলো থাকে না। আচ্ছা, আসলে জীবনের হিসেব তো মেলানো কঠিন, তবে গানের হিসাব মেলানো কিন্তু সহজ। লিটা, আপনার পছন্দের একটা গান শুনবো এবার, যে গানটা আসলে আপনি একা থাকলে গুনগুন করে গাইতে থাকেন। চারটা যেমন বাঁকারে বন্ধু, মনটাও তোরে বাঁকা, নিশিরাইতে বুকের ভেতর, নিশিরাইতে বুকের ভেতর, তাই তো লাগে ফাঁকা, তাই তো লাগে ফাঁকা। চারটা যেমন বাঁকারে বন্ধু, মনটাও তোরে বাঁকা, নিশিরাইতে বুকের ভেতর, নিশিরাইতে বুকের ভেতর, তাই তো লাগে ফাঁকা, তাই তো লাগে ফাঁকা। চারটা যেমন বাঁকারে বন্ধু, মনটাও তোর বাঁকা। আবার যদি পাইতাম তোরে, বুকের মধ্যে রাখতাম ধরে, আবার যদি পাইতাম তোরে, বুকের মধ্যে রাখতাম ভরে, হাতে ঝিলে বানাইতাম ঘর, যায়া শহর ঢাকা রে, যায়া শহর ঢাকা, তোর লাগিয়া বুকের ভেতর, তোর লাগিয়া বুকের ভেতর, লাগে খালি ফাঁকা।
গাছটা যদিও সবুজ রে বন্ধু, ফুলটা ধরে লাল, রসের পীড়িত রসে ভরা, রসের পীড়িত রসে ভরা, রয় না চিরকাল, রয় না চিরকাল। চারটা হইল বাঁকা রে বন্ধু, মনটাও তোর বাঁকা, নিশিরাইতে বুকের ভেতর, নিশিরাইতে বুকের ভেতর, বুকটা লাগে ফাঁকা, তাই তো লাগে ফাঁকা, তাই তো লাগে ফাঁকা, তাই তো লাগে ফাঁকা। কখনো এই গানের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজেছেন? সেটা তো অবশ্যই, গানের সাথে যদি নিজের জীবনের মিল না থাকে তাহলে তো সেই গানটা অবশ্যই পছন্দের তালিকায় যায় না। লিটা, আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনি আপনার ক্যারিয়ারটাকে কিভাবে গোছাচ্ছেন এবং কোন জায়গাটায় আসলে আপনি নিজেকে দেখতে চাচ্ছেন? বলে না অনেকেই যে আমি একদম সর্বোচ্চ চূড়ায় যেতে চাই, বিশ্ব জয় করতে চাই। আমি ওইরকম চাই না, আমি চাই শুধু সম্মান। লিটা, আমরাও চাই এই যে আপনি যে স্বপ্নটি দেখছেন আপনার সেই স্বপ্ন পূরণ হোক, পাশাপাশি আপনি ইনশাআল্লাহ। যেভাবে আসলে আমাদেরকে মৌলিক গান উপহার দিচ্ছেন এই ধারা অব্যাহত থাকলে আসলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ। লিটা, আমরা তো অনেক গান শুনলাম আপনার কণ্ঠে, এবার আপনার একটা মৌলিক গান শুনে আসবো। কই রইলা বন্ধুরে পরান্ডারে জ্বালাইয়া, আরে কই রইলা বন্ধুরে পরান্ডারে জ্বালাইয়া, কেমনে পাবাই আমারে থাকলে দূরে পালাইয়া, ডরাই তোমার ডাগরে
লিটা, আপনি যে উৎসবের আমেজ শুরু করেছেন এইটা আসলে শেষ হবে না, কিন্তু সময়ের সঙ্গে তো আসলে আমাদেরকে বিদায় নিতে হবে। একদম। আমরা আমাদের আজকের আড্ডা শেষ করব, আপনার একটি গান দিয়ে আমরা শেষ করব। তার আগে যেহেতু সামনে ঈদ আর আপনার শ্রোতারা আপনার গানের পাশাপাশি আপনার কথা শোনার অপেক্ষায় থাকে, সেই শ্রোতাদের যদি আপনি ঈদের শুভেচ্ছা জানান। আমার প্রিয় শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন এবং আমার গান শুনুন, আমাকে ভালোবাসুন। আর হচ্ছে আজ যে প্রোগ্রামে আমি এসেছি, এই অনুষ্ঠানটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই আমাদের সবার প্রিয় এই অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নেওয়াজ শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আছে আমার প্রিয় তামির ভাই, আরিফ ভাই। লিটা, তাহলে আজকে আমরা বিদায় নিব, তবে বাড়ি যাব আপনার গান শুনতে শুনতে। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। বালিশ কিন্তু একটা, মাথা কিন্তু দুইটা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। না না না, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। না না না, গাঙ্গের কোলে সরষের ফুলে ডাকলো মানে গেল রে। ছাড়ো 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 বন্ধু, বান্ধি মাথার চুল রে। গাঙ্গের কোলে সরষের ফুলে ডাকলো মানে গেল রে। ছাড়ো 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 বন্ধু, বান্ধি মাথার চুল রে। হইল একে প্রাণ সখা, দুইজন তবু লাগে একা। হইল একে প্রাণ সখা, দুইজন তবু লাগে একা। প্রেমের নেশায় মনের বাগান উঠে মাতিয়া। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। না না না, সুখে ছিলাম ভালোই ছিলাম বাপ মায়ের ঘরেতে। বড় আশায় দিয়েছি গো মালা আমি তোমার গলেতে। সুখে ছিলাম ভালোই ছিলাম বাপ মায়ের ঘরেতে। বড় আশায় দিয়েছি গো মালা আমি তোমার গলেতে। শোনোয় গো প্রাণ সখা, সুখের নহরে যায় বহিয়া। শোনোয় গো প্রাণ সখা, সুখের নহরে যায় বহিয়া। সোনার ফসল আবাদ করি পরাণ ভরিয়া। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। না না না, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা।